মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সেই সঙ্গে নিহতদের পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়, যাতে ঘটে বহু হতাহতের ঘটনা। এই ঘটনা তদন্তে মঙ্গলবার বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়ে নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করে হাইকোর্ট। এর আগে সকালে বিমান বিধ্বস্তের এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ ৫টি নির্দেশনা চেয়ে রিট করেন অ্যাডভোকেট AR রায়হান। যারা নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পার্সন, ছাত্র হোক আর যেই হোক না কেন, প্রত্যেককে ৫ কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি। এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত ৩২ বছরে ৩৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যারা আহত আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দেশে অথবা বিদেশে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা এসেছে। পরে এই ঘটনা প্রসঙ্গে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন আইনে জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেলেও দেশে এরকম কোনো বিধান নেই। আমাদের যে রুলস আছে সেই রুলসও তারা ভায়োলেট করেছে, বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে, সেটা করেনি। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৫ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। জিএম মাহমুদ, RTV, ঢাকা।